ঘূর্ণাবর্ত প্রবেশ করেছে বাংলাদেশের উপর। এরই মধ্যে রয়েছে মৌসুমি অক্ষরেখাও। এই জোড়াফলাদের কারণে দক্ষিণবঙ্গে চলবে ঝড় বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আগামী দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এই ঘূর্ণাবর্তের কারণে। এর মধ্যে দমকা জোরো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তাতে আজকের তুলনায় আগামীকাল ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে। বন্ধুরা, আমরা সরাসরি লাইভ ট্রেকিংয়ে চলে যাব, গিয়ে দেখে নেব ঘূর্ণাবর্তটা যে বাংলাদেশের উপরে রয়েছে এই ঘূর্ণাবর্তটা কোন দিকে অগ্রসর হবে আগামী দিনে, তাতে আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কোন কোন জেলায় থাকবে তাও আমরা জানিয়ে দিচ্ছি। আমরা চলে যাচ্ছি সরাসরি লাইভ ট্রেকিংয়ে। আজ 19শে আগস্ট সোমবার 2024। দেখুন বর্তমান সময়ে আজকে সকাল থেকে ঘূর্ণাবর্তটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপর। এর মধ্যে নিম্নচাপ রয়েছে বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, আসামে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলি সহ। তাতে এইসব জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ রয়েছে। এরই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আছে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা এবং বরিশালের দিকে। এছাড়া রাজশাহী, রংপুর, কালাইয়ের দিকে মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টি নেই, হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি আছে। উত্তরবঙ্গে শিলিগুড়ির সাইড নিয়েও ভারী থেকে অতি ভারী বর্ষণ রয়েছে। আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে মেঘলাভাব থাকলেও হালকা পাতলা বৃষ্টি আছে এইসব জেলায়। আজকে বিকালের মধ্যে যদি যাই, আজকে তো বর্তমান সময় তো দুপুর হয়ে গেছে, বিকালের মধ্যে যদি আমরা দেখি, বিকাল থেকে সন্ধ্যারাত্রি পর্যন্ত হালকা থেকে মাঝারি বর্ষণ সিলেট, ময়মনসিংহ, আমাদের ত্রিপুরা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, এছাড়া আসামে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়। রংপুর, রাজশাহীর দিকে মেঘলাভাব আছে, তবে এদিকে তেমন বেশি একটা বৃষ্টি নেই। আজকে মধ্যরাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি বিকাল দিকে পরিষ্কার হলেও কিছুটা ঝড় বৃষ্টির পরিমাণ কমলো। রাত্রি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, এছাড়া ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, আসামে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলি সহ। এছাড়া রাজশাহীর দিকে ঝড় বৃষ্টির পরিমাণটা কিছু কম থাকবে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে বৃষ্টি থাকবে। এর মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি সিলেট, ময়মনসিংহে। আগামীকাল সকালের মধ্যে যদি আমরা যাই, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলাদেশের একাধিক জেলা, আমাদের ত্রিপুরা সহ। তাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে। এছাড়া বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহে। আর হালকা থেকে মাঝারি বর্ষণ হবে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরায়। এছাড়া রাজশাহীর দিকে মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টি হবে না। আমরা যেটা দেখতে পেলাম আজকে থেকে আগামীকাল সকাল পর্যন্ত রাজশাহীর দিকে কিন্তু তেমন বেশি একটা থাকবে না। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রংপুর, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, আমাদের ত্রিপুরা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়। আগামীকাল দুপুরের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে সম্পূর্ণ বাংলাদেশ, আমাদের ত্রিপুরায়। যাতে তেমন বেশি একটা বৃষ্টি হবে না, মেঘলাভাব থাকলেও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে আগামীকাল দুপুরে। তাতে আমরা যেটা দেখতে পেলাম আগামীকাল দুপুর দিকে বৃষ্টির পরিমাণ কিছু কমবে, তবে বিকালের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। ঝড় বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়বে বিকাল থেকে সন্ধ্যারাত্রির মধ্যে সম্পূর্ণ বাংলাদেশ, আমাদের ত্রিপুরায়। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। মধ্যরাত্রির মধ্যে গেলে আগামীকাল আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলাদেশের উত্তরের জেলায়। তাতে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, কুমিল্লার দিকে ভারী থেকে অতি ভারী বর্ষণ। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরার দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টি। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পেলাম আজকের দিনে তো সকাল থেকে ঘূর্ণাবর্তটা রয়েছে ঢাকার মধ্যে, আর ঢাকা থেকে বাংলাদেশের উত্তরের জেলায় সিলেট, ময়মনসিংহ, রংপুর হয়ে পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে চলে যাবে ঘূর্ণাবর্তটা। তারপর আমরা 21 তারিখের মধ্যে গেলে হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে না, হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে সকাল থেকে দুপুর পর্যন্ত। বিকাল থেকে কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে। তারপর মধ্যরাত্রি থেকে আবারও ঝড় বৃষ্টি বাড়বে 21 তারিখ। 22 তারিখের মধ্যে গেলে সকাল থেকে আবারও ঝড় বৃষ্টি দুপুর পর্যন্ত, বিকাল দিকে পরিষ্কার। আর এই একই রকম পরিস্থিতিতে আগামী 24 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি হবে, তবে 24 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তারপর আবারও একটা ঘূর্ণাবর্তের মতো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল, ঢাকা, এছাড়া এদিকে কলকাতার দিকে সাইড নিয়ে বঙ্গোপসাগরের দিকে একটা ঘূর্ণাবর্তের পাকের মতো শুরু হবে। এদিকে নিম্নচাপ আবারও বাড়বে 24 তারিখ সকাল থেকে। হয়তো আগামী দিনে ঘূর্ণাবর্ত তৈরি হলে হতে পারে। তো আমরা প্রত্যেকদিন আপডেট নিয়ে আসবো, প্রত্যেকদিন নজর রাখবো।